বিধানসভা কেন্দ্রে গারুলিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অঞ্জনগড়ের বাসিন্দা শুভাশিস চক্রবর্তী উর্ফে টুঙ্কুর হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন পোজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে গিয়েছে। যদিও ছবির সত্যতা যাচাই করা হয়নি। জানা গিয়েছে আগে গারুলিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ছিলেন ওই ছাত্র নেতা। এই বিষয় ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দাবি, তৃণমূল করলে হাতে অস্ত্র নিয়ে ঘোরার অধিকার আছে। কোনো ব্যাপার নেই তো, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলে স্কেম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কেম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। আইনের শাসনই নেই, আইনের শাসন। গারুলিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর তাপস বিশ্বাস বলেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ছেলেটি তৃণমূল করে না। গারুলিয়া অঞ্চলে ওকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখেনি। আমার অ্যাকচুয়ালি এর সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি জানিও না বিষয়টা, আপনাদের কাছ থেকে আমি শুনলাম। তৃণমূল ছাত্র পরিষদ করে বলে অভিযোগ। দেখুন, আমি 1998 সাল থেকে এখানে তৃণমূল করি, বা যদি বলেন তার আগের থেকে তৃণমূল, সেটা 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেসটা করি। সুতরাং এখানে ছাত্র পরিষদ জানি না বাইরে কোথাও করে কিনা, কিন্তু আমি এই অঞ্চলে 2 বছর 2.5 বছর হয়ে গেল কাউন্সিলর। আমি এখানে ওকে কোনো রাজনৈতিকভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আগ্নেয়াস্ত্র দেখা গেছে, পুলিশকে জানিয়েছেন? না, আমার এটা আমি তো বললাম আপনাদের কাছ থেকে আমি প্রথম জানলাম। আমি জানি না বিষয়টা সম্বন্ধে।